কমপ্লেক্স নম্বরের 11 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা এখন একটা প্রবলেম সলভ করবো যেটা কিনা সর্বশেষ 21 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন। রিয়েল 1/z লেস দেন হাফ, এই লেখাটার জ্যামিতিক বর্ণনা দিতে বলছে। তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন আমরা ধরেই নেব লেট এনি কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই। যেগুলো একটা কমপ্লেক্স নাম্বারকে তো আমরা এইভাবে প্রকাশ করি, তাই না, জেড দ্বারা। হ্যাঁ, আর z ইকুয়ালস টু জানি x প্লাস আই ওয়াই। দেন বা তখন যেটা দেওয়া আছে আমাদের গিভেন এলাকাটা সেটা লিখবো, কিংবা তখন না লিখে গিভেন দেয়া আছে। গিভেন রিজনটা হচ্ছে রিয়েল 1/z লেস দ্যান হাফ। এখন আমরা z এর ভ্যালুটা যদি পুট করে দিই, রিয়েল 1/z ইকুয়ালস টু জানি x প্লাস আই ওয়াই লেস দ্যান হাফ। এখন এই প্রশ্ন যদি চলে আসে তাহলে আমরা এই হরে যা থাকে, হরে এখানে আছে x প্লাস আই ওয়াই, এটার কনজুগেট দ্বারা উপরে আর নিচে আমরা গুণ করি। রিয়েল এটার কনজুগেট হলো x মাইনাস আই ওয়াই, এটা গুণ করলাম। তো নিচেও করবো x প্লাস আই ওয়াই ইন্টু এই যে x মাইনাস আই ওয়াই দ্বারা গুণ করলাম। x মাইনাস আই ওয়াই দ্বারা ভাই উপরে আর নিচে দুই জায়গায় গুণ করলাম। এটা লেস দেন হাফ ইমপ্লাস দ্যাট রিয়েল উপরে যা ছিল তাই থাকলো x মাইনাস আই ওয়াই বা আইটা ওয়াই আপন নিচে a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার বলতে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বলতে আই ওয়াই স্কোয়ার। তাহলে একসাথে যদি লিখে দিই আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লেস দেন হাফ implies that real x minus iy or iota y upon x square, আর আমরা জানি i square equals to হচ্ছে -1, তাহলে এখানে বসে দিলে হবে মাইনাস মাইনাসে প্লাস y স্কয়ার। বুঝতে পারলাম? ওকে, লেস দেন হাফ। এখন বাকি কাজটুকু আমরা নেক্সট পেজে করব। এখানে কিছু লাইন লেখা যায়, এখানে কয়েকটা লাইন লিখে দিই ভাই, এখান থেকে এখানে। ওকে, implies that real, আর উপরে যদি একাধিক টার্ম থাকে আর নিচে যদি একটা হর থাকে, এই যে হর, যেখানে x একটা টার্ম এবং আই ওয়াই আর একটা টার্ম, দুইটা টার্ম আছে আর নিচে একটা হর আছে, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার একটা হর, তাহলে আমরা জাস্ট আলাদা করে ফেলে দিতে পারবো। তাহলে x আপন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর এই মাঝের এই মাইনাসটা এখানে দিলাম এবং আইটা এখানে পড়ে থাকলো, জাস্ট ওয়াইটা এখানে, দেন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হরটা দিয়ে দিলাম, লেস দেন হাফ implies that। এখন দেখেন তো বলছে রিয়েল জেড, রিয়েল পার্টটুকু শুধু নেব, আমাদের কাল্পনিক পার্ট আই যুক্ত পার্টটুকু আমরা বলি কাল্পনিক বা ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট। তাহলে আমরা শুধুমাত্র রিয়েল পার্টটুকু নেব। তাহলে রিয়েল এটার অর্থ বোঝাচ্ছে যে x আপন x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, শুধু রিয়েল পার্টটুকু নিব, লেস দেন হাফ। এখন যদি মনে করাই ভাই ছোট কালকার পড়া, যে z ইকুয়ালস টু যদি x প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার হয়, এনি কমপ্লেক্স নাম্বার, দেন রিয়েল z, রিয়েল পার্ট অফ এই কমপ্লেক্স নাম্বার হলো x, মানে এইটুক, আর ইমাজিনারি পার্ট অফ z ইকুয়ালস টু y। তাহলে দেখেন তো এখানে রিয়েল লেখা আছে না, রিয়েল, তাহলে এই টোটালটা যদি একটা কমপ্লেক্স নাম্বার বলি, এটা রিয়েল পার্ট কোনটুক, এইটুক, সেহেতু এটা লিখলাম।
বুঝতে পারলাম? implies that আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে পাবো 2x, আর এটাও পাশে যে গুণ হয়ে হবে less than x square plus y square, implies that 2x, এই x স্কয়ার যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস x স্কয়ার, আর ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস y স্কয়ার, লেস দ্যান 0। এখন x স্কয়ার মাইনাস দ্বারা যদি গুণ করি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x, সিম্পলি মাইনাস দ্বারা গুণ করলাম, লেস দ্যান 0। আর মাইনাস দ্বারা গুণ করলে ভাই অসমতার চিহ্নের পরিবর্তন হয়, আমরা এখানে অসমতার চিহ্নটা পরিবর্তন করে দেব। আপনি এখানে বলতে পারেন মাইনাস দ্বারা গুণ করে, আর মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়, এদিকে হা করেছিল জাস্ট চেঞ্জ হয়ে এদিকে চলে আসলো 0, implies that এখানে আমরা x স্কয়ার প্লাস, এটা একটু সাজাতে পারি সুন্দর করে সূত্র ফেলানোর জন্য, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এক্সটা করে প্লাস নিলাম একটা, আর প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান, আর যেহেতু এই বাম পাশে একটা প্লাস 1 নিয়েছি সেটা ডান পাশে দিতে হবে একটা প্লাস 1, তবে দুটো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখন দেখান তো এই পোর্শনটুকু এইটুকু a মাইনাস b হোল স্কয়ার সূত্র না, তাহলে x মাইনাস 1 a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এখানে b বলতে 1 প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান 1। এখন আমাদের কাঙ্ক্ষিত ফর্মটা পেয়ে গেছি, এটা নিয়ে এখন কাজ করতে হবে। আমরা প্রিভিয়াস পেজে যে আকারটা পেয়েছি x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান 1, এটা আমরা পেলাম। এখন আমরা ছোটকাল থেকে জানি ভাই যে h কে সেন্টার যদি হয় বা h কে কেন্দ্র আর r রেডিয়াস বা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার, ছোটকালকার পড়া, ইকুয়ালস টু r স্কয়ার। এটা হচ্ছে h কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আর কেন্দ্র বা সেন্টার যদি 0,0 হতো আর রেডিয়াস যদি r থাকতো, তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা ছিল এমন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত r। এটা ছিল আমাদের 0,0 কেন্দ্র আর রেডিয়াস বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বাট যদি h কে সেন্টারে যদি কেন্দ্রে যদি সেন্টারটা না থাকে ওই বৃত্তের, তবে h কে কেন্দ্র যদি হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তো দেখা যায় এই ফর্মেই কিন্তু এখানে আছে। তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজাতে পারি না আরেকটু, যে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এখানে কিছু নাই মানে 0 আছে, y মাইনাস 0 হোল স্কয়ার গ্রেটার দ্যান 1। আর এই যে গ্রেটার দ্যান লেস দ্যান এগুলোকে আমরা অনেকটা ইকুয়ালের মতো করে চিন্তা করি, তাই না? এগুলোকে অসমতাগুলোকে, সেহেতু এটা যে ধরো সমান ধরে নিলাম আমরা, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা সেন্টার বা কেন্দ্রটা বলতে পারবো, কেন্দ্র হচ্ছে 1,0। একটু লক্ষ্য করেন ভাই, যখন h কে কেন্দ্র তখন ছিল x মাইনাস h, আর এখানে আছে x মাইনাস 1, তাহলে এটা x এর বা h এর ভ্যালু এখানে 1, এই যে মাইনাস 0, তাহলে k সমান কত? এখানে k সমান 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারছি যেটা কেন্দ্র হলো 1,0 আর রেডিয়াস বা ব্যাসার্ধ কত? বুঝতে পারছেন ব্যাসার্ধ হচ্ছে এটা 1, ব্যাসার্ধ ইকুয়ালস টু 1। এই ডেটা পেয়ে গেছি আমরা, সেন্টার আর রেডিয়াস যদি জানি তখন আমরা বৃত্ত ড্র করে ফেলতে পারবো। এখন যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি, একটু সুন্দর করেই করি। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, আর আমাদের কেন্দ্রটা হচ্ছে 1,0। ধরেন এক্স অ্যাক্সিস বরাবর 1 যাবে, ধরেন এটা হচ্ছে 1, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0। এটা যদি 1 হয় আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0, তাহলে এই সেন্টার আমরা বলতে পারি 1,0। এই পয়েন্টটা দিয়ে দিলাম। আর একটা বৃত্ত ড্র করবো যেটা রেডিয়াস হচ্ছে সিম্পলি কত? 1। তাহলে সুন্দর বৃত্ত যদি এখানে আমরা আনতে পারি, সেভ, ওকে।
হাইওয়ে দেখা যাচ্ছে না তো, আর আছে কোনো সেফ? ওকে, ধরেন এই পোর্শনটা তোমরা একটা বৃত্ত ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবং এই বৃত্তের হচ্ছে সেন্টারটা হচ্ছে 1,0 এবং রেডিয়াস হচ্ছে 1, এটা হচ্ছে 1। আর যেহেতু ভাই আমাদের এই পোর্শনটা আপনাকে একটু লক্ষ্য করতে হবে যে এখানে দেখেন গ্রেটার দ্যান 1 আছে, তাহলে রেডিয়াস যে 1 এই রিজন এর ভিতরের বিন্দুগুলো কিন্তু আমাদের সমাধান সেট না। সমাধান সেটটা হবে এই বাউন্ডারির বাইরে 1 রেডিয়াস বিশিষ্ট যে সার্কেল বা বৃত্ত, তার বাইরে যে বিন্দুগুলো আছে সেটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল, বাউন্ডারি কিন্তু না। এই বাউন্ডারির যে একটা পয়েন্টগুলো আছে না, বাউন্ডারি পয়েন্ট, এগুলো কিন্তু আমাদের সমাধান সেটের ভিতরে পড়বে না, কারণ এখানে যেহেতু গ্রেটার দ্যান 1 দেওয়া আছে, 1 এর চাইতে বড়, তাহলে 1 হচ্ছে এই পোর্শনটুকু, রেডিয়াসটুকু, দেন একটা সার্কেল তৈরি হয়েছে, সার্কেলের বাইরে যে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে আমাদের সমাধান এলাকা। তাহলে আমরা জাস্ট এমন করে বলতে পারি এগুলো হচ্ছে আমাদের সমাধান অঞ্চল, বাট বাউন্ডারি কিন্তু না। বৃত্তের যে বাউন্ডারি সেটা কিন্তু না, এগুলো হচ্ছে আমাদের বাইরের বাইরে যত পয়েন্ট রয়েছে সেগুলো আমাদের সমাধান অঞ্চল। একটু ডিজাইন করি আর কি, এগুলো হচ্ছে আমাদের সমাধান রিজন। বাট কোনোভাবে যদি এখানে আমাদের দেওয়া থাকতো গ্রেটার দ্যান অর ইকুয়াল 1, তবে আমাদের এই বাউন্ডারি শুদ্ধ আমাদের রেজাল্ট হতো বা সমাধান হতো। বুঝতে পারলাম? ওকে, এখন আমরা একটু কথা বলা লিখতে পারি। এই যে 1 নম্বর যদি এটাকে ইকুয়েশন দিই, তো 1 নম্বর ইহা 1,0 কেন্দ্র ও 1 ব্যাসার্ধ বা রেডিয়াস বিশিষ্ট বৃত্তের সকল বহিস্থ বিন্দুর সেট নির্দেশ করে। হ্যাঁ, এখন আপনাকে একটা হোমওয়ার্ক দেবো ভাই। HW হোমওয়ার্ক, কোশ্চেনটা হচ্ছে এমন যে একই, শুধুমাত্র এখানে সাইনটা পরিবর্তন হয়ে যাবে, রিয়েল 1/z যে লেস দেন আর ইকুয়াল হাফ, জটিল সমতলে দেখেন আমাদের এত এলাকাটা জ্যামিতিক বর্ণনা দিতে বলছিল, এবার শুধুমাত্র এইটুকুর জায়গাতে এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিলাম, দেন আর একটা ম্যাথ তৈরি হলো, এটার বলছে আমাদের এলাকাটি জ্যামিতিক বর্ণনা দাও, এত এলাকাটির জ্যামিতিক বর্ণনা দাও বা জিওমেট্রিক্যালি ডেসক্রাইব করো। এটা 15 সালে একবার এসেছিল, 2015। বুঝতে পারলাম? এটা ভাই আপনি করবেন, একই আনসার, আমি অলরেডি এটার আনসার বলে দিয়েছি, এভাবে করে আসবে, শুধুমাত্র এখানে একটা ইকুয়াল সাইন দেওয়া থাকবে, আর কিছুই না। বুঝতে পারলাম? এতটুকু কথা নেক্সট টিউটোরিয়ালে।